বন্ধুরা, আজকেরই আমার কাছে আজকে রবিবার। আজকে অনেকই কাস্টমার এসেছিল। এসে আবার আমার বাড়িতে দেখে জামালদা তোমার মাদার গাছ কোথায় আছে, আমরা একটু দেখবো। আমি বলছি, হ্যাঁ 100 বার কেন দেখবেন। তা জায়েন্টের মাদার গাছ। হ্যাঁ, জায়েন্টের মাদার গাছ এবং পমপমেরও মাদার গাছ দেখবে ওরা। আমি বলছি, হ্যাঁ দেখো। হ্যাঁ, তা আমার এখানে যে পমপমে এই জায়েন্টের যে মাদার গাছ, আমি দেখিয়ে দাও এই যে মাদার গাছ, ঠিক আছে। হুম এই যে মাদার গাছগুলো দেখে আমাকে বলছে জামালদা মাদার গাছে এরকম ডগা ফগা কাটা এইভাবে হয়ে গেল। হ্যাঁ, কেন এটা হলো আমার। তখন আমি বললাম যে দাদা আমার কাছে এই যা পম্পমে জায়েন্টের যা মাদার আছে, এই মাদার যদি আমি ডগা কাটতাম অন্তত 500 ডাল পেতাম। 500 কাটিং হয়ে যেত চারা। সে তো ঠিক স্বাভাবিক আছে, ব্যাপার। হ্যাঁ। কিন্তু এই যে 500 কাটিং আমি বিক্রি করলে আমি কত টাকা পেতাম? 5,000 10,000 টাকা পেতাম। কিন্তু পুরো মানুষকে ঠকানো হবে, ঠকানো হবে। এত আগে থেকে আগে থেকে না, এটা হচ্ছে কি বলেন তো, এই গাছে যখনই আমার বাড়িতে আমি রুট এনে দেবো, সবকিছু এনে দেবো, আপনি নিয়ে বসাবেন। হ্যাঁ, 1 মাস লাগবে না, গাছে সব কুড়ি এনে দেবে, সব কুড়ি এসে যাবে। যেহেতু ফার্স্ট কাটিং এর গাছ। হ্যাঁ, ফার্স্ট কাটিং মানে গাছ তো ফার্স্ট কাটিং। ঠিক আছে, ফার্স্ট কাটিং বলতে কি মানে তো মাদার গাছে তো ছাটা হয়নি তো। ঠিক আছে, কিন্তু আপনি আপনি যখন চারা নেবেন তখন বুঝতে পারবেন না, কিন্তু 1 মাস পরেই আপনি বুঝতে পারেন যে সব বার চলে আসছে। হ্যাঁ, তা মানুষকে পুরো ঠকানো হবে। আমি ওই মানুষ এই গাছের যে ফুল গাছের যে খুব শখের জিনিস, আপনাকে এমন টাইমে যখন বিগড়ে যাবে না, তখন আপনার আর কোনো রাস্তা থাকবে না। ঠিক, সিজন অফ হয়ে যাচ্ছে, অফ হয়ে গেছে, কোনো রাস্তা থাকবে না। যেহেতু এই কারণের জন্য আমি গাছ দেখেন সব ছেটে দিয়েছি। বন্ধুরা সব দেখুন, দেখেন সব কাটা আছে, সব কেটে দিয়েছি। এই গাছকে আমি নতুন কস আনাবো, ঠিক আছে। নতুন কস যখন দেবে, হ্যাঁ, সেই ডাল যখন কাটবো, আপনি চোখ বুজিয়ে নিয়ে যাবেন। বাহ, হ্যাঁ, একটা একদম চোখ বুজিয়ে নিয়ে যাবেন। আপনি যে সততার সাথে ব্যবসা করেন তার হ্যাঁ, আরো একটা বড় উজ্জ্বল প্রমাণ হচ্ছে এই আজকের ভিডিও। বন্ধুরা দেখুন, জামালদা কিন্তু একদম খোলাখুলি ভাবে কথাটা বলে দিলেন। দেখেন প্রত্যেকটা গাছ দেখেন, ওই দেখেন সামনের গাছটা দেখেন, আমি পুরো ডাল কেটে নেড়া করে দিয়েছি একদম। ওই সামনের ওই গাছটা দেখেন। হ্যাঁ দেখেন, এই গাছটা। হ্যাঁ দেখেন, ও সব কস মারবে। ওই যে কসটা যখন মারবে অয়েন্দা, ওইটা ওই কসটা যদি আমি যখন যখন বালিতে ধরবো, একদম অরিজিনাল, আপনার কোনো টেনশন নেই, কোনো কিচ্ছু হবে না। জামালদা, জায়েন্টের কত রকম মানে কত প্রকার ভ্যারাইটি আমার কাছে মোটামুটি 30-35টা ভ্যারাইটি আছে। আগের বছর তো আমরা ওরকমই দেখেছি। আমি তো ইংলিশ ভ্যারাইটি রাখি না, ঠিক ঠিক, আমেরিকান ভ্যারাইটি, ইন্ডিয়ান ভ্যারাইটি, এইসব মোটামুটি আমেরিকান ভ্যারাইটি সব ভালো ভালো শোয়ের গাছ আপনার কাছে সব রয়েছে। কটাই শুনুর গাছগুলো সবই আছে। ঠিক ঠিক আছে, ভালো ভালো গাছই আমার কাছে আমি রেখে দিয়েছি। যাই হোক, মোটামুটি জায়েন্টের মোটামুটি বসানোর সঠিক সময় কখন? দেখেন, আমি সবাইকে বলি যে দেখেন, অ্যাকচুয়ালি আমার কাছে যেসব গাছ আছে না, আগস্ট মাসের 15 তারিখের পরের থেকে বসাতে। ঠিক ঠিক আছে, গাছের দেখেন আগে থেকে গাছ করলে আপনি সেই গাছকে কন্ট্রোলে রাখতে পারবেন না, তো গাছটা টেনে লম্বা হয়ে যাবে। যে কোনো জিনিসের একটা সৌন্দর্য বলে জিনিস আছে। একটা গাছের যে আপনি বড় ফুল ফোটালেন, পমপমের ক্ষেত্রে বলি কিংবা জায়েন্টের ক্ষেত্রে বলি, যে কোনো গাছের ক্ষেত্রে আপনি যদি গাছের পাতাই যদি না ধরে রাখতে পারেন, তাহলে সে ফুলের কোনো কদর নেই। কিন্তু পাতাও ঠিক রাখতে হবে, ফুলও ভালো বড় করতে হবে, পাতারও গ্লেজ সুন্দর করতে হবে। অয়েন্দা, এর আগে আমি যখন ফুল ফুটেছিলাম, তুমি তো ভিডিও করেছো, এখানে রাখা ছিল বড় বড় ফুল, তো সে তো একটা তারপরে গাছের পাতাগুলো দেখেছেন, কোনো পাতাটা দেখেছেন একদম পুরো টান টান হয়ে আছে, মানে আপনার গাছে সুন্দর। আমার চ্যানেলে এই প্লে লিস্টে বন্ধুরা যারা নতুন যুক্ত হচ্ছেন, আমি অনুরোধ করবো প্লে লিস্টে গিয়ে জামালদার প্রায় 100-র উপরে ভিডিও রয়েছে, একটু ভিডিওগুলো দেখবেন। জায়েন্টের ভিডিওগুলো, গাছের নিচের থেকে ওপরের পাতা, তারপরে ফুলের গঠন অসাধারণ, যেটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আপনারা দেখবেন যারা ফুল ভালোবাসেন, মানে উনি একজন ম্যাজিশিয়ান বললে অনেক কম বলা হয়। তো যাই হোক জামালদা, মোটামুটি অগস্টের 15 তারিখ থেকে 15 তারিখের পর থেকে চারা পাওয়া যাবে। যারা জায়ান্টস এর চারা সংগ্রহ করতে চাইছেন একটু দাঁড়িয়ে যান, এখনো সময় আসেনি। হ্যাঁ, আগে আগে কেউ কোনো দিন করবেন না। যে কোনো আমি প্রত্যেককে বলছি যে ফুল গাছ কিংবা যে কোনো জিনিস যে যেরকম টাইমিং এ সেই টাইমিং এ ধরে লাগাবেন। ঠিক আছে, আপনি মনে করলেন যে আমি আগে লাগিয়ে আরো ভালো বড় গাছ করব, ঠিক আছে, হ্যাঁ আপনার ভুল ধারণা, কিন্তু এটা একদম ভুল ধারণা। হ্যাঁ, যে জিনিস যে টাইমিং সেই টাইমিং এ করবে। না জামালদা, সমস্যা কোথায় জানেন তো? সমস্যা অনেকে অনলাইনে অ্যাডভার্টাইজমেন্ট দিতে থাকে, ইউটিউব বলুন অথবা আপনার ফেসবুকে। তারা কি করে, তারা জায়ান্টস এর চারার সেল পোস্ট দেয়। এবার অনেক যারা বোঝেন না, তারা নতুন গ্রোয়ার, তারা ওটা কিনে নিচ্ছে। তারা ভাবছে যে জুন জুলাই থেকেই বুঝি জায়ান্ট বসানো যায়, কিন্তু সঠিক যে সময় সেটা আপনারা ভালো বুঝবেন। আমি দেখেন, সত্যি কথা বলতে, ডেবরার এক ভদ্রলোক, ঠিক আছে, আমার কাছ থেকে কয়েক বছরের পরিচয়। ঠিক আছে, উনি আর বছরে মানে জুন মাসে মানে অর্ধেকেই গাছ লাগিয়ে দিয়েছে। এ বাবা,
ঠিক আছে। তা আমি বললাম যে আমার কাছে এসেছিল তখন আগস্ট মাসের প্রথমেই এসছে। তাই বললাম যে দাদা আপনার জায়েন্ট লাগানো হয়েছে, তখন আমাকে বললো আমার জায়েন্ট এক একটা 1 ফুট 1.5 ফুট হয়ে গেছে। অনেক লম্বা হয়ে যাবে, সে মইতে উঠতে হবে। তা আমি না মইতে ওটা যেমন, আমি বললাম দাদা আপনি খুব ভুল করেছেন, আপনি গাছ ফুল করতে পারবেন না, আপনি ফুল করতে পারবেন না, আমার কথা একদম লিখে নেবেন। হ্যাঁ, তখন আমাকে বললো, যখন ফুল সত্যিই করতে পারিনি আমাকে ফোন করেছিল। হ্যাঁ, যে দাদা সত্যি আপনি যেটা বললেন সেইটাই। আমি তো দেখেন প্রত্যেকটা জিনিসের একটা টাইমিং আছে, এই টাইমিং ধরে গাছ করবেন, গাছ খুব ভালো হবে। আপনি মনে করলেন যে আগে আগে করলেই যে ফুল ভালো হবে, এটার কোনো মানে নেই। খুব ভুল ধারণা, খুব ভুল ধারণা। বন্ধুরা গাছ কিন্তু ধৈর্যের খেলা, জামালদা যেটা বললেন, কেননা এনারা কিন্তু ওস্তাদ, এনারা বহু বছর ধরে শো লড়ছেন, এনারা কিন্তু আমার আপনার থেকে অনেক ভালো জানবে। পুষ্পকাউন একটা মিডিয়া, সেই মিডিয়া মারফত আমরা সঠিক তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করি। জামালদা যেটা বলছেন প্রত্যেকটা জিনিস হয় না, প্রত্যেকটা জিনিস, এই যে আমরা যে গাছ করি, আমি যতটুকু অভিজ্ঞতা, আমি বলবো না যে আমি বিশাল কিছু জানি, আমার উপরে কেউ জানেন, এই কথা আমি কোনোদিন বলবো না। জানার শেষ নেই, ঠিক ঠিক, জানার শেষ নেই। আমি যতটুকু জানি, ঠিক আছে, যে আমার আবার নীতি আবার একটা আলাদা, কি জানেন তো, আমি যে কোনো নতুন জিনিস সাথে আমার হাতে আসলো, আমি ধরো এবছরে চেষ্টা করলাম, হয়তো আমি ঠিক করতে পারলাম না, কিন্তু কেন করতে পারলাম না, হ্যাঁ, সেই জায়গাগুলো আমাকে ধরে নিতে হবে। ঠিক, নেক্সট বারে সেই গাছ, সেই জিনিসটাকে আমাকে তৈরি করতেই হবে, এবং ভালো করে, মানে ভুল নির্বাচনটা করা দরকার। কোথায় কি আমার, কোথায় আমার বলদ, কোথায় বলদটা, কোথায় গিল্টি হয়েছে, গাছটা কি জন্য আমার এরকম হলো, সেটা আমাকে ধরে নিতে হলো। পরের বছরে গাছটা ঠিক হয়ে যাবে। ঠিক, আমরা জায়ান্টসের পরস্পর ভিডিও দেব পুষ্পকাউন চ্যানেলে, আপনারা দেখবেন। এবং 15ই অগস্ট থেকে, মানে অগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে জামালদার কাছে চারা আশা করি পাওয়া যাবে। মানে আপনি ওই সময় কি চারা বসানো যাবে নাকি চারা না বসানো যাবে, মানে ফার্স্ট পটিং করা যায়? ফার্স্ট পটিংটা, তাই তো? একটা ছোট কথা বলি, অনেকে জায়ান্টস চন্দ্রমল্লিকা ফার্স্ট পটিং 2 ইঞ্চিতে করে, আবার অনেকে ডাইরেক্ট 3 ইঞ্চি 4 ইঞ্চিতেও করে দেয়, কোনটা সঠিক? আচ্ছা, মেন একটা জিনিস আমি বলছি, 2 ইঞ্চিতে যারা করে তারা গাছটাকে কি বলে ধরে রাখার জন্য। আচ্ছা, তা আমি গাছটাকে যখন ধরেই রাখবো, তাহলে আমি অত অ্যাডভান্স করবো কেন? সেও ঠিক কথা। হ্যাঁ, ঠিক কথা। আমি গাছটাকে যখন ধরেই রাখবো, তাহলে আমি অ্যাডভান্স করতে যাবো কেন? গাছটাকে শুধু শুধু আমার ওইখানটাতে বসিয়ে রেখে গাছটাকে বয়স বাড়ানো হচ্ছে। ঠিক আছে, ওর যে নিচের পাতাগুলো তো বয়স বাড়ছে, ঠিক আছে, তাহলে অটোমেটিক যখন ওকে 2 ইঞ্চি থেকে 6 ইঞ্চিতে 4 ইঞ্চিতে তুলতে হবে, এবার 4 ইঞ্চিতে যখন তুলবেন, কয়েকদিন পরে তো নিচের পাতাগুলো সব তো নষ্ট হয়ে যাবে। একদমই ঠিক কথা। অনেকে আবার বলেন যে 2 ইঞ্চিতে গাছ বসালে গাছ টল হয়ে যায়, লম্বা হয়ে যায়, অনেকে বলে, জানি না সত্যি না। না, আমার কাছে কথা হচ্ছে, আমি ঠিক টাইমিং এ আমি 4 ইঞ্চিতে গাছ বসাবো। বুঝেছি, আমি ঠিক টাইমিং এ 4 ইঞ্চিতে গাছ বসাবো। ঠিক আছে, এইবারে কিছু গাছ আছে 2 ইঞ্চিতে কারা করে, যেগুলো ইংলিশ ভ্যারাইটির গাছ, সেরকম কষা গাছে, এমপিস আছে, ওদের 2 ইঞ্চিতে গাছটাকে কমজোরি করে ধরে রেখে দেয়, রুটটাকে জাম করে দেয়। আচ্ছা, ঠিক আছে, ওইখানে ওদের বয়সটাকে বাড়িয়ে নেয়। ঠিক আছে, এইবারে আস্তে করে ওরা 4 ইঞ্চিতে ছুটে দেবে, তারপরে 6 ইঞ্চিতে দেবে। ঠিক আছে, 4 ইঞ্চিতে যখন দেবে তখন দেবে মাথায় বাটাসার টার্নিং নিয়েছে, তারপরে দেবে 6 ইঞ্চিতে। ঠিক আছে, এটা ইংলিশ ভ্যারাইটির ক্ষেত্রে হয়, কিন্তু আমেরিকান ভ্যারাইটি, ইন্ডিয়ান ভ্যারাইটি, এইগুলো করতে না করলে কোনো। হ্যাঁ, শুনেছি যে আমেরিকান ভ্যারাইটি অত তাড়াতাড়ি বার্ড আসে না, যতক্ষণ না পর্যন্ত গাছটিকে অন্ধকারে নিয়ে যাওয়া হচ্ছে। একদম অন্ধকারে ফেলে দিলে আলাদা ব্যাপার, কিন্তু অতটা দরকার বার্ড আসে না, তা ফার্স্ট কাটিং এও অত তাড়াতাড়ি আসতে চায় না, যেটুকু শুনেছি, দেখেছি, বুঝেছি। যাই হোক বন্ধুরা, আজকে যতটুকু অভিজ্ঞতা আইন্দা আমি ততটুকু বললাম। একদম জায়ান্টের অনেক বড় বড় আছে যারা গাছ করে, ভালো গাছ করে। না, আপনার গাছও খুব সুন্দর, আগের বছর আমরা দেখিয়েছিলাম। আমি কিন্তু দেখো, আমি অয়েন্দা পরিষ্কার বলছি, আমি খুব সিম্পল ভাবে গাছ করি, আমি খুব সিম্পল ভাবে গাছ করি, একদম অল্প খরচার মধ্যে সিম্পল ভাবে আমি গাছ করি। ঠিক আছে, ওই হাবি জাবি উল্টো পাল্টা নানা রকম খাবার দাবার দিয়ে আমি করি না। ঠিক আছে, কেন আমি যখন দেখছি সিম্পলের মধ্যে গাছ করে আমার ফুলের গেটআপ, মানে ফুলটা দেখেন, ফুলটা যখন ফোটাবেন, অয়েন্দা একটা জিনিস সবসময় চিন্তা করবে। ঠিক আছে, এবং যারা জাজ, তারা যখন ফুলের শোয়ের মাঠে ফেলবে, তখন দেখবে ফুলের আগে মাথাটা দেখে ডিসেপটা, জায়ান্টেরও ডিসেপ এসে যায় যদি উল্টো পাল্টা চার্জ করে। ডিসেপ যখনই আসবে ফুলের পয়েন্টটা কেটে যাবে। ঠিক, ফুলটা চাইছে নিখুঁত একদম গোল একদম, আর শোয়ের মাঠে যখন ফুল ফেলবেন, জাজরা চাইছে ফোটা ফুলের শো, মানে 70% খুলতে হবে। 70% কি 100% ফুল খুলতে হবে।
আচ্ছা, সেই ফুলের পয়েন্ট বেশি দেবে, কারণ এমনিতে কম্পিটিশন যখন ফোটা ফুল। হ্যাঁ, কিন্তু শোয়ের মাঠে তো অনেক ফুল এরকমও দেখা যায় যে সবকটা পাপড়ি ফোটে না, মানে এবারে গ্রুপ মেলাতে পারছে না, কালার ম্যাচিং করতে পারছে না, আচ্ছা কি করো তখন দিতেই হবে। 5টা ভালো গাছ দিয়েছে, একটা ওই গাছ ঢুকিয়ে দিল, ঠিক আছে। মানে সেই সমস্ত ফুলগুলো বেশি প্রাধান্য পায় যাদের প্রত্যেকটা পিটিলস গুলো হ্যাঁ খোলে আর কি, খোলে। আমরা মানে এটা তো যারা নিজেরাই বলে যে ফোটা ফুল, হ্যাঁ ফুলটা এমন ভাবে ফুলটা ফুটেছে, না বেরিয়েছে টাক, একদম ঠিক সুন্দর ভাবে ফুটে আছে, ওইটাই হচ্ছে পয়েন্ট বেশি পায়। বাহ, ঠিক আছে, সুন্দর। বন্ধুরা, খুব তথ্য সমৃদ্ধ একটি ভিডিও আজকে আপনাদের উপহার দিলাম। আর আমি সবাইকে বলি, যখন আপনি আমার কাছ থেকে চারা নিয়ে যাচ্ছেন, কিভাবে গাছ করতে আমি প্রত্যেকে বলছি, আপনি নতুন কি আছে তার জন্য কোনো ব্যাপার না, গাছ করবেন একদম নিখুঁত ভাবে, শোয়ের মোটে লড়ার মতো গাছ করবেন, ঠিক আছে। গাছের নিখুঁত ভাবে তৈরি করবেন না। আপনি তো রেডি গাছ বিক্রি করে দিচ্ছেন জায়ান্ট, হ্যাঁ, মোটামুটি যারা শোয়ে নিয়ে গেছে তারা সবাই প্রাইস পেয়েছে, আগের বছর তো দেখেছি। হ্যাঁ, এইবারে নিখুঁত ভাবে তৈরি করবে, তুমি শোয়ে পাঠাবে না তাতেও কোনো ব্যাপার না, ঠিক আছে, তুমি নিজে বাড়িতে দেখো, কিন্তু গাছটা নিখুঁত। যেরকম পম গাছের আমি প্রত্যেকে বলেছি, যখন 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চিতে দেবেন, 2 ইঞ্চি অন্তত নিচের ডাল, ওর নিচে রাখবেন, ওর ডাল থাকলে কেটে ফেলে দেবেন, ঠিক আছে। আপনি যখন প্রত্যেকটা মানুষ আপনার বাড়িতে যদি গাছ থাকে, হ্যাঁ, এইবারে যদি নিচের থেকে ডাল বার হয়, ঠিক আছে, আপনি জানেন একটা গাছ, কিন্তু সে এসে বলবে 3টে 4টে লাগানো আছে, ঠিক আছে, ঠিক। সেই ওই কথাটা যাতে না বলতে পারে, আপনি তাকে মানে সে যেন দেখতে পায় যে না একটাই গাছ আছে, সেইভাবে গাছটাকে তৈরি করবেন। একদমই ঠিক কথা। যাই হোক বন্ধুরা, ভিডিওর মূল উপজীব্য বিষয় আপনারা ধরতে পেরেছেন, বুঝতেও পেরেছেন। মেন কথা এটাই যে জামালদা অনেক কিছু আপনাদের তথ্য দিলেন, এবং জায়ান্টস এর চারা কিন্তু এখনই নয়, সময় আছে হাতে। অগাস্ট মাসের মাঝামাঝি সময় থেকে জামালদাকে ফোন করবেন, জামালদা তার মধ্যে চারা রেডি করে, আর পুষ্পকর্ণে তো পরপর ভিডিও আসবেই। সবাইকে বলবো, যারা সাবস্ক্রাইব না করে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আপডেট গুলো পরপর পেতে থাকবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, জামালদার যারা মুরব্বী আছেন, যারা কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সবাই আসুন। জামালদা ফোন নাম্বার? হ্যাঁ, 8649861571। শ্যামনগর বাসুদেবপুর ধানকল মোড়, শ্যামনগর বাসুদেবপুর থানার একদম সামনে ধানকল মোড়। অথবা যদি আপনার বাসুদেবপুর হয়ে আসেন, শ্যামনগর রেলওয়ে স্টেশন থেকে বাসুদেবপুর 2 মিনিট হেঁটে ধানকল মোড়, কাটলি রেস্টুরেন্টের সামনে গোল্ডেন বার, তার পাশেই গলি, পুকুর ধারে মানে পুকুর পাড়ের পাশেই জামালদার বাড়ি। আর গুগল ম্যাপ তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে, এক ক্লিকেই চলে আসতে পারবেন। অসুবিধা হলে জামালদাকে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন। কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করে দেখবেন চ্যানেলটা, আর তাহলে কি হয় কি, তাহলে আমার বাবার যে ভিডিওগুলো চলছে সেটা আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবে, তাহলে আপনাদেরকে আর অয়নদাকে ফোন করে বা আমার বাবাকে ফোন করে জিজ্ঞেস করতে হবে না, আপনারা সেটা ফোনেই দেখতে পেয়ে যাবেন। আর কে কোথা থেকে দেখছেন, অবশ্যই আমি বেশ কয়েকটা কমেন্টে পড়েছি, আপনারা লিখেছেন যে আমি এখান থেকে দেখছি, একদম আমিও পড়েছি, জামালদাও হ্যাঁ, আমার খুব ভালো লাগলো, বেশ আপনারা লিখেছেন উৎসাহ নিয়ে। তো আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটুখানি লিখবেন কমেন্ট বক্সে, তাহলে কি হয় আমাদের ভালো লাগে যে না আমার বাবার পরিচিতিটা কত দূর হচ্ছে এটা আমরা বুঝতে পারি, এটা আমাদের ভালো লাগে। থেকে মানুষ দেখে, কমেন্ট করে, আপনারা এনকারেজ করলে বাবা কি হয় কাজের উৎসাহটা আরো বেশি পায়, যে সারাদিনে যে টায়ার্ডনেস না, সারাদিন কাজ করে, একদম ভোরবেলা থেকে উঠে একদম বিকেল বেলা নন স্টপ কাজ করে যায়, দুপুরে খাওয়ার সময়টুকু পায় না। মানে এমনও হয়েছে যে দুপুরের খাবার বাবা বিকেল 5টাতেও খেয়েছে, হয়তো খায়ও নি সেই দিনটাতে, কিন্তু যখন আপনারা ওই যে বাবা সন্ধ্যাবেলা শুয়ে আপনাদের ফোনগুলো অ্যাটেন্ড করে, আর আপনারা যখন বলেন যে আমি এখান থেকে দেখছি, এখান থেকে আপনার চারা কালেক্ট করেছি এবং গাছ দুর্দান্ত হয়েছে, মানে সেই পরিশ্রম গুলো তখন আর মনে হয় না, তখন সব ম্লান হয়ে যায়। খুব সুন্দর বলেছো রূপালী, আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত।